আসিফপুর রাজশাহীর যে 6টি সংসদীয় আসন সেসব আসনের ব্যালট পেপার সহ নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে এবং সেগুলো আগামীকালকে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ভোট কেন্দ্রে বিতরণ করা হবে। গত রবিবার প্রথম রাজশাহীর যে 5টি সংসদীয় আসন রয়েছে সেখানে ব্যালট পেপার পৌঁছানো হয় এবং এরপরে আজকে সকালে রাজশাহী সদর আসনের যে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। রাজশাহী বিভাগে 39টি সংসদীয় আসন রয়েছে। এইসব আসনের ভোট কেন্দ্রের সংখ্যা 5,504টি। সেসব প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আগামীকাল ব্যালট পেপার সহ অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আর যেগুলো অতি গুরুত্বপূর্ণ ভোট সেন্টার বা ঝুঁকিপূর্ণ ভোট সেন্টার সেসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী জেলা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে রাজশাহী জেলা পুলিশের প্রায় 2,000-এরও বেশি পুলিশ সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। আর রাজশাহী মেট্রোপলিটনের প্রায় 2500 পুলিশ সদস্য নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা হলে সাথে সাথে তা প্রতিহত করা হবে বলে কিন্তু জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ। আমরা যাচ্ছি মাকসুদের কাছে। জি ধন্যবাদ মতিউর মুর্তজা। খুলনায় কিন্তু কয়েকটি ধাপে এই নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে উপজেলা পর্যায় পর্যন্ত। খুলনার যে 6টি আসন, এই 6টি আসনের মধ্যে 4টি আসনে কিন্তু ইতিমধ্যে সরঞ্জাম পৌঁছে গেছে। শুধুমাত্র সদর আসনটি খুলনার 2 আসন এবং 3 আসনের ধাপে ধাপে কিন্তু সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। আমরা এসেছি এই মুহূর্তে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এটি হচ্ছে খুলনা 1, 2, 4, 5 এবং 6 এই জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু গতকালই দূরবর্তী এবং দুর্গম এলাকাগুলোতে নির্বাচনী সরঞ্জাম যেমন ব্যালট পেপার, অমুসলিনীয় কালি সহ অন্যান্য উপকরণ কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই সদর আসনটিতে যে নির্বাচনী সরঞ্জামগুলো আজকে এই দেওয়া হবে। ইতিমধ্যে গাড়ি এসছে, সিএনজি এসছে এবং ট্রাক আনা হয়েছে এই উপজেলা পর্যায়গুলোতে এই ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, 840টি কেন্দ্র আছে। রিটার্নিং কর্মকর্তা যেটা বলছেন সেটা হচ্ছে নির্বাচনের আগে অর্থাৎ আগামীকাল সুবিধাজনক সময় এই কেন্দ্রগুলোতে এই ব্যালট পেপার পৌঁছানো হবে এবং প্রত্যেকটা কেন্দ্রতেই কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং যে জিনিসটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে উপজেলা পর্যায় পর্যন্ত এবং কেন্দ্র পাহারার জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ মোতায়েন আছে এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন ভোট গ্রহণ করা হয় এমনটি নিশ্চিত করা হয়েছে। এই ছিল খুলনা জেলা থেকে সর্বশেষ। আমরা একই খবর নিয়ে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী জয়ের কাছে। জয়, জানাবেন নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার সর্বশেষ খবর। জয়। ধন্যবাদ মাকসুদ আপনাকে। আপনি যেমনটা খুলনার খবর জানিয়েছেন, এর আগে আমাদের সহকর্মী রাজশাহীর খবর জানিয়েছেন। চট্টগ্রামে কিন্তু দেখতে পাচ্ছেন নির্বাচনী যে সরঞ্জামগুলো কিন্তু উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম মহানগরের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এবার নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কথা রয়েছে আগামীকাল। যেহেতু 12 তারিখে নির্বাচন, তার কারণে আগামীকালে প্রশাসন সহ প্রিসাইডিং কর্মকর্তার হাতে কিন্তু এই নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হবে। সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে কিন্তু এবার প্রায় 2000-এর মতো কেন্দ্র রয়েছে। এর মধ্যে 1000-এর বেশি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। 40,000-এর বেশি প্রশাসন কিন্তু এবার কাজ করছে এই নির্বাচনকে ঘিরে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি থেকে শুরু করে অন্যান্য বাহিনী যারা আছে তাদের কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। আগামী কাল থেকে আরও কঠোর হবে বলে তারা জানিয়েছেন। যেহেতু আজকে সকাল 8টা পর্যন্ত প্রচারণার শেষ দিন ছিল, তো তার কারণে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।